নিজেকে নিয়ে যদি খুব অহংকার এবং টাকাওয়ালা বুদ্ধিমান মনে হয়, তাহলে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দেখবেন আপনার চাইতে বুদ্ধিমান, আপনার চাইতে চালাক এবং আপনার সাথে ক্ষমতাশীল ব্যক্তি আজ কোথায় শুয়ে আছে। কি লাভ এই দুনিয়াতে এরকম কিছু করে? আপনি একটা জিনিস ভাবেন, আপনার আজকে অনেক টাকা আছে, কালকে নাই। আপনি এই দুনিয়ার বাদশাহ, এই দুনিয়ার এমপি মন্ত্রী, কিন্তু কোনো লাভই নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই কবরস্থানে আপনার একমাত্র স্থান হবে, যেখানে থাকবেন আপনার আত্মীয় স্বজন, না থাকবে আপনার বউ, না থাকবে বাচ্চা, না থাকবে খেলার সাথী। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যখন হবেন কবরের সাথী, কেউ দিবে না বাতি, একমাত্র আপনার হবে কাপুরই একমাত্র সাথী। পৃথিবীতে কি করে গেছেন সেটা কিছু দেখার নাই। অর্থ সত্য টাকা পয়সা কিছুই আপনার সাথে আসবে না, শুধু সাথে আসবে আপনি গরিবের সাথে কি ব্যবহার করেছেন, একজন মানুষের সাথে কি ব্যবহার করেছেন, একজন হয়তো দরিদ্রকে কিভাবে ঠকিয়েছেন, একজন মানুষকে কিভাবে ঠকিয়েছেন, এটাই শুধু আপনার সাথে থাকবে। আর যদি দুনিয়াতে কিছু ভালো কিছু করে থাকেন, তাহলে এই কবরেই আপনার হবে শান্তিময় জায়গা। একটা জিনিস মাথায় রাখবেন, পরের হক নষ্ট করে কখনো কবরে কেউ শান্তি পায় না। কবরে আসতে হলে ভালো কিছু করতে হবে। আপনার টাকা আছে, আপনার অর্থ আছে, সম্পদ আছে, কিছুই আসবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার চাইতে ধনী লোক, আপনি চাইতে প্রভাবশালী, আপনার চাইতে বেনিয়াম, এই লোকগুলো এই কবরের বাসিন্দা হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন মারা যাবেন 3 দিন, 4 দিন, 5 দিন অথবা 1 মাস আপনাকে মনে রাখবে। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন 1 মাস থেকে 1.5 মাস 2 মাস হয়ে যাবে, তখন এখানে শুয়ে থাকবেন, আপনার খোঁজও নিতে আসবে না কেউ। আপনার আদরের ছেলে, আদরের মা, আদরের বাবা, আদরের ভাই, আদরের বন্ধু, কেউ একবার খোঁজ নেবে না যে আপনি কোথায় আছেন। আপনার টাকায় তারা পৃথিবীতে উল্লাস মাস্তি সব বইয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে টাকা কামাই করে থুয়ে আসবেন, সেই টাকায় যদি কোনো খারাপ কাম করে থাকে, সেই পাপের অংশীদার আপনি হবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যা শিক্ষা দিয়ে আসবেন আপনার ছেলে মেয়েকে, আপনি সেই শিক্ষায় বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটি কবর, আসলে এই কবরটা কিন্তু হয়তো খোঁজ নিয়ে দেখবেন কোনো এক প্রভাবশালী, কোনো এক বেনিয়ার, কোনো এক ইঞ্জিনিয়ার, কিন্তু কি লাভ? দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ নাই। এখানে যদি আপনি ভালো কিছু করে আসেন, তাহলে আপনার স্থান হবে জান্নাত, আর না হলে আপনার স্থান হবে জাহান্নাম। একটা জিনিস মাথায় রাখবেন, পরের হক নষ্ট করবেন না। আর কখনো নিজেকে নিয়ে গর্বিত করবেন না যে আমি এমক, আমি তমক, আমার এই আছে, আমার সেই আছে। এগুলো কিছুই আসবে না। এখানে শুধু আসবে আপনার আমল আর আপনার সাথে কাফনের কাপড়। তাই দয়া করে এই ভিডিওটা অবশ্যই দেখে আপনাদের অনেকজন অনেক কিছুই ভাববেন। আসলে এটা কিছু নাই, আমার মন চাইলো, আমার ভালো লাগলো যে আমার হয়তো এই ভিডিওটা দেখে অনেকজনের ভালো লাগবে, অনেকজন অনেক কিছু থেকে এখান থেকে শিক্ষা পাবে। তো ভালো থাকবেন, আর বেশি বেশি করে নামাজ পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে বেশি বেশি করে খয়রাত এবং ভালো হতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, এবং তাহলে আপনার স্থান হবে জান্নাত, আর না হলে আপনার স্থান হবে জাহান্নাম।